আজব এক বাংলাদেশ। শাস্তি পেয়েছেন তার কোনো প্রমাণ নেই, কী কারণে শাস্তি পেলেন তার কোনো ব্যাখ্যা নেই, অথচ আপনার বিরুদ্ধেই নেওয়া হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এটাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি। আপনারা জানেন যে 19 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিপিএলের 13তম আসর। আসলে এই আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে নিলাম থেকে, যার মধ্যে আলোচিত এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। এদেরকে গত বছরের বিপিএলে ফিক্সিংয়ের জড়িত থাকা সন্দেহভাজন, এই কারণেই তাদেরকে 8-9 জন ক্রিকেটারকে এবারের বিপিএলের নিলামেই তাদের নাম রেখেছিল, শেষ সময় উঠিয়ে দিয়েছে। এর ব্যাখ্যাও কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয় চেয়েছেন যে কী কারণে বা কেন বা আমি কি অপরাধ করেছি তার কোনো প্রমাণ না দিয়েই কেন তারা আমাদেরকে মানুষের কাছে ছোট করছে এবং বিপিএলের ড্রাফট থেকে তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে। সত্যি আসলে তার কোনো প্রমাণ কিন্তু এখনও মেলেনি। এনামুল হক বিজয় আজকে বলেছিলেন, আজকে না, গতকালকে একটা টেলিভিশনের প্রোগ্রামে সরাসরি কলে বলেছিলেন যে কেন বাদ দেওয়া হলো, কী কারণে হয়েছে এর কিছুই আমি জানি না, বা আমি যদি অপরাধ করে থাকি কী অপরাধ করেছি সেটি প্রকাশ্যে জানিয়ে দেওয়া হোক, ব্যাখ্যা দেওয়া হোক যে কেন আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অযথা তাদেরকে নিয়ে সম্মানহানি, মানহানি, দর্শকদের কাছে তাদেরকে ছোট করা, আসলে এটা একদমই বোধগম্য না। আমার মনে হয় যে মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এবং বিপিএলের যে গভর্নিং বডির সদস্যরা আছেন তারা। তা না হলে 1-2 জন ক্রিকেট, 8-9 জন ক্রিকেটার, যারা তার মধ্যে 2-3 জন ক্রিকেটার রয়েছেন যারা আসলে দেশের আলোচিত ক্রিকেটার, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত চমৎকার খেলে থাকেন বিপিএলে, তাদেরকে আসলে নাকি এটা আসলে ব্যক্তিগত শত্রুতা, আমার বোধগম্য নয় যে কী কারণে তাদের বাদ দিচ্ছে। এটা যে কোনো কারোর সাথে যদি এমন হয় যে আপনি কি অপরাধ করেছেন, কি অপরাধে আপনি সাজা পাচ্ছেন কিছুই জানেন না, অথচ আপনাকে সাজা দেওয়া হচ্ছে, এটি একদম হাস্যকর বিষয়, যা বাংলাদেশের ক্রিকেট বোর্ডেই হয়। কি বলবো, আপনারা দর্শকরাও জানেন যে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ বেশ কিছু ক্রিকেটাররা যাদেরকে বলা হচ্ছে যে বিপিএলের ফিক্সিংয়ের সন্দেহভাজন, আপনার বিরুদ্ধে স্পেসিফিক কোনো তথ্য নেই যে আপনি কি অপরাধ করেছেন, কিন্তু আপনাকে সাজা দিচ্ছে। তার আসলে এটা একদমই ইন্টেনশনালি কিছু ব্যক্তিগত কারণে হয়তো এনামুল হক বিজয়, সৈকত সহ যারা এই ড্রাফট থেকে বাদ গিয়েছে তাদেরকে তাদের পছন্দ নয় বা শত্রুতা, যার জেরেই কিন্তু এমন ঘটনা ঘটিয়েছেন বিসিবির কর্তারা। তবে যদি আপনারা এটা খোলস করতেন যে কী অপরাধ তারা করেছে বা কী কী প্রমাণ পেয়েছেন, এটিই কিন্তু আসলে দেখার বিষয়। এ বিষয়ে তামিম ইকবালও কিন্তু বলেছেন যে এটার যে ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা দেখ না হলে এটা আসলে তারা যদি অপরাধ করে থাকে অবশ্যই তাদেরকে শাস্তি দেন, বা যদি অপরাধ না করে থাকে তাহলে কেন বা তাদের সাথে এরকমটা করা হচ্ছে। আমার বা আপনার কারোই, দেশের ক্রিকেট প্রেমীদের কিন্তু মনে একটাই প্রশ্ন। আসলে এ বিষয়ে কিন্তু বিসিবি কিন্তু এখন দর্শকদের বা বাংলাদেশের মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে। আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়েছেন এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে যে সকল ক্রিকেটের নাম বাতিল করা হয়েছে ড্রপ থেকে, তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হোক এবং তাদেরকে বিপিএল খেলার সুযোগ করে দেওয়া হোক, এই প্রত্যাশা জানাবো বিসিবির কাছে।